আমরা দেখব ক্ষুধার্ত হাঁস ও জেলে। রিক একদিন নদীর পাড়ে ঘুরতে গিয়ে দেখে একটা পালতোলা নৌকা নদীতে ভাসছে। নৌকা দেখে সে তো খুব খুশি। এমন পালতোলা নৌকা সে আগে আর কখনোই দেখেনি। তাই আনন্দে চিৎকার করে উঠল, ওই তো পালতোলা নৌকা! রিক অনেকক্ষণ ধরে নৌকাটাকে যেতে দেখল। এরপর রিক দেখল নদীতে একটা মা হাঁস তার ছানাদের নিয়ে ভেসে বেড়াচ্ছে। ওরা নিজেদের খাবার খুঁজছে। রিক দেখল মা হাঁসের মন খারাপ। মা হাঁস কাঁদতে কাঁদতে বলছে, কি দিনকাল এলো রে বাবা! নদীতে মাছ নেই, ঘরে খাবার নেই, ছানাদের বাঁচাবো সেজও নেই। আমি এখন কি করি? ক্ষুধায় ছানারা কাঁদতে লাগলো। মা, খিদে পেয়েছে। সকাল থেকে এখনো কিছু খাইনি। আমাদের একটা মাছ ধরে দাও। ছানারা কাঁদছে। তখন মা বলল, একটু অপেক্ষা করো ছানারা, একটা না একটা ব্যবস্থা হবে। ওদের কথা শুনে রিকেরও মন খুব খারাপ হলো। তাই সে মনে মনে চাইল মা হাঁসটা যেন একটা মাছ ধরতে পারে। হঠাৎ রিক দেখল একটা জেলে নৌকা। মা হাঁস সেই নৌকার দিকে এগিয়ে যাচ্ছে। জেলে তার জাল ফেলে আনন্দে মাছ ধরছে আর গান গাইছে। মাছ ধরায় কি যে মজা, খাবো সবাই মাছের ভাজা। মাছ ধরায় কি যে মজা, খাবো সবাই মাছের ভাজা। কত কত আছে যে মাছ আছে, আরে আছে মাছের রাজা যে আছে। মা হাঁস জেলে নৌকার কাছে গিয়ে জেলেকে ডাকলো। জেলে ভাই, ও জেলে ভাই! জেলে তার গান থামিয়ে হাঁসের দিকে তাকালো, বলল, কি ব্যাপার হাঁস ভাই, তুমি আমাকে ডাকছো কেন? মা হাঁস কথা বলতে গিয়ে কেঁদেই ফেলল। বলল, আর বলো না জেলে ভাই, সকাল থেকে চেষ্টা করছি, একটা মাছও ধরতে পারছি না। এদিকে ছানারা না খেয়ে খুব কষ্টে আছে, কি যে করি। হাঁসের কান্না দেখে জেলের মন খুব খারাপ হয়ে গেল। সেও তো একজন বাবা। সে তার ছেলে মেয়েদের জন্যই মাছ ধরে। তারপর মাছ বেচে চাল কেনে, ডাল কেনে। তাই জেলে মনে মনে বলল, আহারে, হাঁসের ছানাগুলো না জানি কত কষ্টে আছে। জেলে তখন হাঁসকে বলল, হাঁস ভাই, তুমি একদম চিন্তা করো না। এই কথায় হাঁস ভরসা পেয়ে জেলেকে বলল, জেলে ভাই, তুমি কয়েকটা মাছ আমায় দেবে আমার ছানাদের জন্য? জেলে একটু হেসে বলল, অবশ্যই হাঁস ভাই, এই নাও। জেলে হাঁসকে কয়েকটা মাছ দিল। হাঁস তখন জেলেকে ধন্যবাদ দিয়ে ছানাদের কাছে ফিরে গেল।
হাঁসের ছানারা আনন্দে মাছ খেলো আর না খেয়ে থাকার দুঃখ ভুলে বাড়ি ফিরে গেল। এ সব কিছু দেখে রিকের চোখে আনন্দে জল চলে এলো। সে মনে মনে জেলেকে অনেক ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে গেল। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।